আল্লাহ কি কথা কইলা তুই তুই যে কইতে আসিলি না আমি দুধের মতো সাদা একটা মাইয়া ছিলাম, সুন্দর দেখতে একটা মাইয়া ছিলাম। হয় আসিলাম তো, আমার বাবারই একমাত্র মাইয়া ছিলাম আমি। আমার ভাইগো রাজকন্যা ছিলাম। ভাইগো কাছে কোনো কিছু কইলে কোনো সময় আমার কথা মাটিতে ফেলতে দেয় না, আমার পাউডার পর্যন্ত মাটিতে ফেলতে দেয় নাই কোনো সময়। আমার শ্বশুর বাড়িতেও আমি রাজরানী হইয়া আসছিলাম। আমার স্বামীর সাথে আমার সামান্য সামান্য মাত্র ঝগড়া হইতো, তেমন কিছুই বলতো না। ও অনেক ভালোবাসতো আমারে। আমি সবসময় শুধু সিনক্রেট করতাম। আমি শুধু ওর কথারে অল্প সামান্য কিছু নিয়ে হইলেও শুধু বাজাইয়া দিতাম। আমি ওর সাথে ভীষণ ভালোবাসতো আমায়, অনেক সহ্য করতো আমার সবকিছু। কিন্তু আমার ভিতরে সেই সহ্যটা ছিল না, আমার ধৈর্যটা ছিল না। আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করতাম, তারপরে কোনো সময় আমার কোনো সময় হাত তোলে নাই, কখনো আমার একটু খারাপ ভাষায় কথা বলে নাই আমার সাথে। ছোট ছোট অনেক বিষয় নিয়ে ওর সাথে আমার সবসময় বাঁচতো, কিন্তু কখনো আমারে বলে নাই যে তোমার এটা ভুল। সবসময় নিজের ভুলই স্বীকার করতো। আসলে তার না কখনো কোনো দোষই ছিল না, আমি সবসময় বাড়াবাড়ি করতাম। তখন না বুঝলেও আজ আমি বুঝতে পারতে আছি আমার ভুলগুলা। আমার স্বামীর সাথে রাগারাগির কথাগুলা আমি আমার বাবার বাড়ির সবাই জানাইতাম। তারপরে আমার বাবার বাড়ির সবাই আমারে বলছে যে চললাই, তোর ওই জায়গায় থাকা লাগবে না, তোরে আমরা মাথায় করে রাখবো, তোরে আমরা রাজরানী বানিয়ে রাখবো। তারপরে আমিও জিদের বসে চলে আসলাম। আমি নিজেই না ওরে ডিভোর্স দিয়ে দিছি। ও তো পুরুষ মানুষ, ওর না কিছুই হয় নাই, কিন্তু আমার জীবনটা আমি শেষ করে ফেলাইছি। আজকে আমি আমার নিজের বাড়িতে কাজের লোক হয়ে গেছি। আর যদি আমি ঠিক মতো কাজ না করি তাহলে আমার ভাবি দুই মুঠো আমারে খাইতেও দেয় না। তারপরে আমার ভাইয়ের কাছে যাইয়া আমার নামে আজে বাজে কথা বলে, তারপরে ভাইও আমার সাথে এসে অনেক রাগারাগি করে। আর বাপ মায়ের কথা তো বাদই দিলাম, ভাইরা এখন আর কথা শুনাইতে ছাড়ে না আমারে। একটু 19 থেকে 20 হইলেই মাঝে মাঝে আমার গায়ে হাত তোলে, অনেক মারে আমারে। তারপর ঠিক মতো খাইতে পর্যন্ত আমারে দেয় না। তুই বলছিলি না আমার গালে কি হয়েছে? আমারে সবাই মারছে কারণ আমি নাকি ঠিক মতো কাজ করি না। কেউ আমার এখন আর কথা শুনে না। আজকে স্বামীর আমি সাইডা দিয়েছি দেখে আমার কোনো দাম নাই আমার এই সংসারে। আমার নিজের বাবার বাড়ির সবাই আমার অনেক মারধর করে। এখন তাদের কাছে আমি পরগাছা হয়ে গেছি, বোঝা হয়ে গেছি।